রাত তখন প্রায় 12:30। চারপাশের নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরে কুকুরের ডাকে সেই নীরবতা আরও ঘন হয়ে উঠেছে। অর্ণব একা বসে আছে তার নতুন ভাড়া করা ফ্ল্যাটে। আজই সে এখানে উঠেছে। ফ্ল্যাটটা অদ্ভুত রকম সস্তায় পেয়েছে, যা কলকাতার মতো শহরে প্রায় অবিশ্বাস্য। দালাল শুধু বলেছিল আগের ভাড়াটে হঠাৎ চলে গেছে, একটু তাড়াহুড়ো আছে। অর্ণব তখন এসব পাত্তা দেয়নি। হঠাৎ দরজায় কেউ নক করছে। অর্ণব চমকে উঠল। এত রাতে কে আসবে? ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। আবার, এবার একটু জোরে। অর্ণব দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই, করিডোর ফাঁকা, লাইটটা ঝিমঝিম করছে। সে বিরক্ত হয়ে দরজা বন্ধ করল। মনে হয় পাশের ফ্ল্যাটের কেউ মজা করছে, নিজেকেই বলল। ফিরে এসে সোফার ওপর বসতেই চোখ গেল টেবিলের ওপর রাখা তার মোবাইলের দিকে। স্ক্রিনে একটা নতুন নোটিফিকেশন, আননোন নাম্বার। দরজা খুলে দিলে কেন? অর্ণবের বুক কেঁপে উঠল। সে তাড়াতাড়ি দরজার দিকে তাকালো। দরজা বন্ধই আছে। হাত কাঁপতে কাঁপতে সে রিপ্লাই দিল, কে তুমি? সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমি তো ভিতরেই আছি। ঠিক সেই মুহূর্তে অর্ণব স্পষ্ট শুনতে পেল তার পেছন থেকে খুব ধীরে কেউ ফিসফিস করে বলছে, পেছনে তাকাও।